পথ হচ্ছে যে আসরে হরিনাম হবে প্রাত অরুণোদয় কাল থেকে। এইখানে মহাপ্রভুর 64 মহন্ত বিরাজ করবে। সনাতনী প্রিয় সনাতনী ভক্তগণ, আপনাদের কাছে নিত্যানন্দ সেবাশ্রম থেকেই মিনতি করছি, এই হরিনামের আসরে বসে কেউ বাদাম খাবেন না, হরিনামের আসরে বসে কেউ চিপস খাবেন না, হরিনামের আসরে বসে আজে বাজে যেন ঠোঙ্গা না পাওয়া যায়। হরিনামের আসরে যদি 10 মিনিট পারেন 10 মিনিট থাকুন, না হলে আপনি চলে যান ঘরে বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করুন, মহাপ্রভুর কৃপা লাভ হবে। এই মন্দিরটা, এই আশ্রমটা, এই মধুর বৃন্দাবনটা আপনার আমার কারণে যেন নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখা খুবই জরুরি বলে আমি মনে করছি। ইউটিউবের মাধ্যমে প্রচুর বৈষ্ণবগণ এই হরিকথা প্রচার করছেন। অনেক ইউটিউবার আছে, যেমন আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, তবুও ইউটিউবে শাওন মল্লিক নামটা সার্চ দিলেই শত শত পাঠ চলে আসে। এই ইউটিউবারদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কেন নেই? তারা হচ্ছেন শ্রেষ্ঠ কলির যুগের শ্রেষ্ঠ সন্তান। তারা যে প্রচারের সাথে যুক্ত, প্রচার কে করেন? প্রচার করেন একমাত্র নিত্যানন্দ প্রভু। ওই নিতাইয়ের কৃপা তাদের উপরে বর্ষিত হয়েছে বলে এই ইউটিউবাররা হরিকথা, কৃষ্ণ কথা লক্ষ লক্ষ মানুষের গৃহে পৌঁছে দিচ্ছেন। তাদেরকে ছোট করে কেউ দেখবেন না। এক ইউটিউবার আমাকে বলছেন, প্রভু আমি ইউটিউবে আপনার কথাগুলো প্রচার করার জন্য আসি না। তাহলে কেন আসো? বলছে, প্রভু আমি পাঠটা শ্রবণ করার জন্য আসি। কিন্তু আমার দুঃখ কি জানেন? গেলে না কমিটির লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করে। অনেক সময় কীর্তনিয়া বা অনেক সময় পাঠকরা বলে, এই লাঠি লুঠি নিয়ে ওই দিকে যাও, এইগুলো এখানে বসানো যাবে না। আরে ভাই, ন্যূনতম ভদ্রতা সনাতন শাস্ত্র শিখিয়েছে, সেই ভদ্রতাটুকু যেন আমরা ব্যবহার করে থাকি। না হলে কি হবে? প্রচার বিমুখী হয়ে যাব আমরা। আর প্রচার যদি না হয়, তাহলে নিত্যানন্দ প্রভুর অপার কৃপা লাভ করার কোনো সম্ভাবনা নেই। নিতাইয়ের কৃপা যদি পেতে হয়, তাহলে মাথাটা আগে নিচু করা শিখতে হবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। রবি ঠাকুরও বলে গিয়েছিলেন, আসো অনল অনিলে চির নভনীলে, আসো ভূধর সলিল গহনে, আসো বিটুপি লতায় জল দেরগায়, শশী তারকায় তপনে। তুমি সব জায়গায় আসো প্রভু, শুধু আমি তোমায় দেখতে পেলাম না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার ভিতর পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। এই হিয়ার মাঝেই তোমার বসবাস, কিন্তু প্রভু তোমায় কোনোদিন দেখা হলো না। দ্রৌপদীও বিপদে পড়েছিলেন, দ্রৌপদীর হিয়ার মাঝখান থেকেই বেরিয়ে এসেছিলেন অমৃতময় পুরুষ শ্রী ভগবান। এসে 100 হাত কাপড় দিয়ে রক্ষা করেছিলেন। দ্রৌপদী উলঙ্গ প্রায়, রক্ষা করার কেউ ছিল না। দ্রৌপদীর 5টা স্বামী ওই আসরে বসা ছিল। সেই পঞ্চ পাণ্ডব মহা যুদ্ধ বিগ্রহ প্রশিক্ষণ প্রাপ্ত জানা ভক্ত, সেই ভক্ত সামনে থাকতে তার পত্নীর কি করে ইজ্জত চলে যায়? ইজ্জত তো কেউ রক্ষা করতে পারলো না। উত্তরা প্রশ্ন করছে দ্রৌপদীকে, দ্রৌপদী যদি বিপদে পড়ি কাকে ডাকবো? বলেছে, বিপদে পড়লে একমাত্র গোবিন্দর শরণ নেবি। বলেছে, যদি আরো বিপদে পড়ি? বলছে, আরো যদি বিপদে পড়িস তখন গোবিন্দের শরণ নেবি। বলেছে, উত্তরা বলছে, ওগো দ্রৌপদী যদি আরো বেশি বিপদে পড়ে যায়
কখন আমি কি করে এই বিপদ থেকে মুক্ত হব? দ্রৌপদী বলছে যে দেখছিস না, আমার সব কাপড়গুলো খুলে ফেললো, 5টা স্বামীর সম্মুখে জানা সত্ত্বেও আমার কাপড়গুলো খুলে আমাকে বিভৎস করা হচ্ছে। দরবারের মধ্যে বসে কেউ তো রক্ষা করলো না, স্বামী সামনে, তাও তো আমায় রক্ষা করলো না, কাপড় খুলে খুলে সব খুলে দিল। একটা প্যাচ কাপড় শুধু আমার বক্ষে ছিল, ওই এক প্যাচ কাপড় বক্ষে হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে আমি হা গোবিন্দ বলে কেঁদেছিলাম। আমার গোবিন্দ আমায় সাড়া দেয়নি। যখনই আমি সকল বাসনা ছেড়ে দিয়ে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখনই বক্ষের হাত সরিয়ে দিয়ে 2 বাহু তুলে হা গোবিন্দ বলে যখন ডেকেছি, তখন ঠিকই গোবিন্দ আমার সামনে এসে আমাকে রক্ষা করেছিল। রাধারানী বলেছিলেন ফুল প্রবণতা, ফুল প্রবণতা, পুরোপুরি আত্মসমর্পিত হয়ে যাও। কোথায়? তোমার ভক্তের চরণে আত্মসমর্পিত হয়ে যাও। পুরোপুরি, একটু রেখে দেওয়া যাবে না, পুরোপুরি আত্মসমর্পিত হতে হবে। শেক্সপিয়ার একজন ইংরেজি কবি, তিনিও রেখেছিলেন রিড ইন দি নেম অফ ইউর ক্রিয়েটর, পড়ো তোমার প্রভুর নামে। ইংরেজি কবি হয়েও তিনি যাজন করেছিলেন ভক্তিশাস্ত্র, না হলে বলতে পারতেন না যে পড়ো তোমার প্রভুর নামে।